আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে ঈদ স্পেশাল গরুর চাপে সাদা রেজালা রান্না করছি। আমরা গরুর মাংসের অনেক কিছু খেয়ে থাকি, কাবাব, কোফতা, বাট আজকে রান্না করছি গরুর চাপে সাদা রেজালা। তাই আমি এখানে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি রান্না করার জন্য গরুর চাপগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ চাপের পিসটা। আর এখানে আমি সাথে নিয়েছি এলাচ, দারচিনি আর পেঁয়াজ কুচি। আর এখানে নিয়েছি কাঁচামরিচ আর সাথে নিয়েছি টক দই, কারণ সাদা রেজালা রান্না করার জন্য টক দই মাস্ট বি চাই। আর আমি এখানে অলরেডি চুলায় কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচ আর দারচিনিটা আমার তেলে গরম হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা লাল হতে একটু সময় লাগবে, তাই আমি বারবার নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আমার লাল হয়ে এসেছে। এখন আমি সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এখন আমি অ্যাড করছি জায়ফল, জয়িত্রী আর বাদাম বাটা একসাথে। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ। একসাথে দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ভালো করে নাড়া দিয়ে বলক চলে এসেছে। এখন আমি চাপের স্টিকগুলো ছেড়ে দিচ্ছি। চাপটাতে আস্তে আস্তে বলক চলে আসছে। আমি এখন অ্যাড করছি টক দই। বললাম না যে চাপের সাদা রেজালায় অবশ্যই টক দই দিতেই হবে, কারণ টক দই দিলে চাপটা তাড়াতাড়ি গলে যাবে আর খেতেও খুব স্বাদ হয়। তাই আমি টক দইটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি চাপগুলোর সাথে। চাপটা গলতে একটু সময় লাগবে, তাই এখন আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেল চলে আসছে চাপটাতে। ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। চাপটার পানিটা এখনও শুকায়নি, তাই শুকানোর আগ পর্যন্ত ওয়েট করছি। পানিটা আমার আস্তে আস্তে শুকিয়ে এসেছে। ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে কাঁচামরিচ, কারণ চাপের সাদা রেজালার মেন বিশেষত্বই হচ্ছে কাঁচামরিচ। কারণ কাঁচামরিচ দিলে চাপের সাদা রেজালার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমরা পুরান ঢাকায় এভাবে চাপের সাদা রেজালা রান্না করি। ভালো করে আমি কাঁচামরিচ সহ নাড়াচাড়া করে নিচ্ছি।
চাপের সেদালা আমার রান্না হয়ে গিয়েছে। আশা করি তোমাদের সবার কাছে আমার এই রান্নাটা ভালো লেগেছে। অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে, ট্রাই না করলে কিন্তু এর মজা বুঝতে পারবে না। আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।